আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে বাংলাদেশের সকল ডিব্বাদের স্বাগতম। তোমরা হয়তো জানো যে বুয়েটের ছাত্ররা তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তোমরা নাকি এটা করতে পারো না। তো তোমরা আজকের আমার এই ক্লাসটা ভালো করে দেখো। আশা করি আমার এই ক্লাসটা করার পর তোমরা অঙ্কটা একদম মুখস্থ বলতে পারবা। তো আমরা অঙ্কটা শুরু করি। এখানে বলা হয়েছে যে √10x dx এর কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো রুটটা আমরা তুলে দিব, সেজন্য আমরা ধরি 10x সমান z²। যেহেতু রুট আছে তাই এখানে রুটটা তুলে দেওয়ার জন্য z² ধরতে হবে। এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। আমরা জানি যে 10² কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? sec² x dx। আর x² কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 2x। যেহেতু x না, তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে এটা হবে কত? 2z dz। ওকে, এবারে এই sec² x কে আমরা সূত্রে ফেলাবো। আমরা জানি sec² x মাইনাস tan² x সমান কত? 1 হয়। তাহলে এখানে এই sec² x কে লেখা যাবে যে 1 প্লাস tan² x, 1 প্লাস tan² x dx। আর এই পাশে থাকবে 2z dz। ওকে, বা এবারে দেখো এই যে tan x সমান কত ধরছি আমরা? z। তাহলে এখানে 1 প্লাস tan x সমান কি? z²। তার উপর আবার স্কোয়ার কত হবে? z⁴ dx সমান 2z dz। ওকে, তো আমাদের কাজ হলো এই √10 x এর মান কিন্তু আমি ধরছি z। এটা কত হবে? tan x এর মান z²। তার মানে এখানে বসা দেওয়া যাবে, কিন্তু এটার মান তো আমি জানি না, আমরা এখান থেকে বের করব। তাহলে আমি যদি dx এর মানটা বের করতে চাই, তাহলে dx সমান কত হবে? যে 2z dz ডিভাইডেড বাই, এটাকে গুণ আছে ভাগ করে দিয়ে এই পাশে 1 প্লাস z⁴। তাহলে আমরা dx এর মানও পেয়ে গেছি। এখন আমরা আমাদের যেই মূল যেটা সেটা দেওয়া আছে আমরা সেখানে চলে যাই মান বসিয়ে। তাহলে আমরা এখন লিখতে পারবো যে ইন্টিগ্রেশন অফ √tan x এর মান কত ধরছি আমি? z²। তাহলে এখানে z² বসায় দিই। ওকে, ইনটু এবারে dx এর মানটা বসাই। তাহলে কত হবে? 2z ইন্টু dz ডিভাইডেড বাই 1 প্লাস z⁴। আচ্ছা, এখন এই যে z² এবং রুট কাটা যাবে, তাহলে কত হবে? আমি এই পাশে লিখি। তাহলে এখানে থাকবে শুধু z, আর এখানে একটা z। তাহলে z কত হবে? 2z², তাই না? ওকে, তাহলে এখানে আমরা এখানে লিখব যে ইন্টিগ্রেশন অফ 2z² 2z² ডিভাইডেড বাই 1 প্লাস z⁴ ইন্টু dz। এখন কি করব? এখন তো ঝামেলা হয়ে গেল। এখন কি করা যায়? আসো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই যে 2z² আছে, আমি যদি এটাকে এভাবে লিখি, দেখো তো মাইন্ড করো কিনা তোমরা। z² প্লাস 1, ঠিক আছে, প্লাস z² মাইনাস 1। এখন তোমাদের যারা মাথা মোটা আছো তারা কিন্তু বুঝতে পারবা না এখানে কি করা হয়েছে। এখানে দুইটাকে যোগ করা হয়েছে, তুমি যোগ করে দাও, দেখো তো কত হয়। এই যে প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে z কত হবে? 2z²। তার মানে মানের কোনো চেঞ্জ হয় না, তার মানে ওটাই আছে। তো এখানে নিচে কি হবে? নিচে হবে 1 প্লাস z⁴ ইন্টু dz। ওকে, এখন আমরা এটাকে আংশিক ভগ্নাংশ করব। আংশিক ভগ্নাংশ কি বোঝো তোমরা? তাহলে আজকে শিখে নাও আংশিক ভগ্নাংশ কেমন করে। ওকে, তো আসলে তোমাদেরকে বুঝাই। এখন আমি আলাদা আলাদা করে লিখবো। তাহলে এই dz কিন্তু প্রত্যেকটার সঙ্গে গুণ আকারে থাকবে, তাই না? তাহলে এটা হবে z² প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস
জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড, এবারে কি প্লাস আরেকটা জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, এই ডিজিটটা এখানে গুণ হবে। এখন কি করব? এখন তো ঝামেলায় পড়ে গেলাম। এখন কি করব? এখন এইটা এবং এইটাকে আবার আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে হবে। মনে রাখবা, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, দুইটা অঙ্ক। এখানে ছিল একটা অঙ্ক, এখান থেকে বের হলো দুটো অঙ্ক। এখান থেকে যে কতগুলো বের হবে কুল কিনারা নাই। তাই সুন্দর করে মুখস্থ করতে হবে। তোমরা তো আবার বোঝো না, যদি না বুঝো মুখস্থ করবা, একদম টানা মুখস্থ, কোনো সমস্যা নাই। ওকে, আসো আমরা এখন, যারা বুঝবো না একদম মুখস্থ করবা। আমি অবশ্য মুখস্থ করি নাই, আমি বুঝে বুঝেই করাবো। ওকে, আসো তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আমরা এই অংশটা একবার সলভ করব, এই অংশটা একবার সলভ করব। তো এখানে ব্ল্যাকবোর্ড ছোট তো জায়গা নেই, তো আমি এখানে মুছে দিব, তোমরা খাতায় নোট করে নাও। ওকে, তাহলে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করব, তারপর এটা দিয়ে শুরু করব। তো আসো আমরা এটা দিয়ে শুরু করি। প্রথমে আমরা এটাকে এই পাশে লিখবো আর এটাকে এই পাশে লিখবো, তারপরে দুটাকে জোড়া লাগা দিব। তোমার কত বিশাল অঙ্ক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শুরু করি। আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এখানে জেড স্কোয়ার আছে, এই জেড স্কোয়ার দ্বারা উপরে এবং নিচে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয় দেখো তো, জেড স্কোয়ারকে জেড স্কোয়ার ভাগ করলে কত হয়? 1 প্লাস এখানে হবে 1 বাই জেড স্কোয়ার। ওকে, এবারে আবার নিচেও ভাগ করতে হবে। তাহলে এখানে কত হবে? 1 যা কত হবে? জেড স্কোয়ার প্লাস, আর এখানে জেড স্কোয়ারে ভাগ করে কত হবে? জেড টু দি পাওয়ার 4 আছে না উপরে। তাহলে এখানে আমি যদি ভাগ করে দেই, তাহলে আমাদের এই জেড টু দি পাওয়ার 4টা হবে জেড স্কোয়ার, আর 1 কে জেড স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে? 1 বাই জেড স্কোয়ার, 1 বাই জেড স্কোয়ার। তাহলে আমাদের এই ফরম্যাটটা এরকম দাঁড়ালো। কি করলাম? উপরে এবং নিচে জেড স্কোয়ার ভাগ করলাম। তাহলে এটা হবে 1, এটা 1 বাই জেড স্কোয়ার, এখানে হবে জেড স্কোয়ার, এখানে 1 বাই জেড স্কোয়ার, এখানে হলো ডিজেড প্লাস, একইভাবে এখানেও আমরা জেড স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এখানে কত হবে? 1 মাইনাস 1 বাই জেড স্কোয়ার, নিচেও ভাগ করব। তাহলে এখানে কত হবে? এটা হবে জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার ইন্টু ডিজেড। ওকে, আমরা এখন এটাকে সলভ করবো একবার, এটাকে সলভ করবো একবার, তারপর জোড়া লাগাই দেবো। তাহলে আমি এই পাশটা মুছে দিই। তো আমাদের এই মানগুলো কাজে লাগবে। ওকে, তাহলে এখন আমরা এখানে সলভ করবো। তো আমরা এখানে একটা কাজ করি, এই যে নিচে যে জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার এটাকে সূত্রে ফেলা দেবো, এখানেও এটাকে সূত্রে ফেলা দেবো। আচ্ছা, তাহলে এখানে সূত্রে ফেলা দেই। তাহলে এটাকে আমরা কাজ করি যে এখানে আমি এখানে লিখি 1 প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার 1 বাই জেড এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, হ্যাঁ, ইন্টু ডিজেড। আমি কিন্তু একটা অংশ নিয়ে কাজ করতেছি, এটা কিন্তু এখনো বাকি, শুধু এটা নিয়ে কাজ করতেছে, এটা। আচ্ছা, তাহলে আমরা এখানে উপরে যা আছে তাই লিখে দেই, 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার, আর নিচে জেড মাইনাস 1 বাই জেড হোল স্কোয়ার প্লাস 2, জেড কাটা যাবে, এখানে থাকবে ডিজেড। ওকে, এখন আমরা এইটা সমান কিছু একটা ধরবো, ধরি জেড মাইনাস 1 বাই জেড সমান এক্স, এটাকে এক্স ধরলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, জেডের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় একটু দেখো তো বাচ্চারা। এখানে জেডকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাই না? আর ইউ বাই ভি ফর্মুলা, আমরা কিন্তু ইউ বাই ভি ফর্মুলা জানি। এখানে যদি মাইনাস আছে, তার মানে
এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে প্লাস আর এটা হবে 1/z²। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করব dz, হ্যাঁ, আর এখানে হবে কি dx, কারণ এখানে যেটা এখন এই মানটা আমরা উপরে বসা দেব। খেয়াল করো তো, এই যে উপরে যেটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা মান কত dx, আর নিচের মান আমরা জানি, তাহলে মান বসিয়ে তাহলে অতএব এখানে আমরা বলতে পারবো যে আমাদের এই যে এখান থেকে শুরু করে এই যে অংশটা মার্ক করে দিলাম এখান থেকে, এটা কিন্তু একই অংশ, এটা হবে dx। ওকে, আর নিচে এটা ধরছি কত x², আর এখানে কত ধরছি, এখানে x² + 2, তাহলে x² + 2। ওকে, তো আমরা এটাকে লিখতে পারি যে dx x² + √2²। তাহলে এখন আমরা এই যে এটাকে আমরা সূত্রে ফেলাবো, তাহলে আমরা এটাকে সূত্রে ফেলা দেই, তাহলে আমরা এটাকে সূত্রে ফেলাবো, তাহলে এখানে এটাকে লেখা যায় যে 1/√2 tan ইনভার্স x/√2। আচ্ছা, তো যেহেতু এটা একটা মান, তো আমরা এখানে এই যে মানটা এখানে বসা দিব। তো তার আগে এখানে x এর মানটা আমরা ধরে নিয়েছি, এই মানটা আবার এখানে বসাতে হবে। তো তাহলে আমরা এখানে সরাসরি কি পাবো, আমরা একদম শেষে গিয়ে মানটা বসা দেবো। তাহলে আমরা একটা এখানে পাইলাম, তাহলে 1/√2 tan ইনভার্স x/√2। x এর মান কি